মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা এবং জনসভাগুলোর ভিত্তি নিয়ে এবং কোন কারণের জন্য মুখ্যমন্ত্রী উত্তর থেকে মধ্যবঙ্গে একের পর এক সভা এবং প্রশাসনিক সভা করছেন সেই কারণ আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে জিরো ওভারে রয়েছে আমি সঞ্চরী আপনাদের সঙ্গে। আজকে যে খবরে চোখ রাখবো, প্রথমে দেবাশিস যেমনটাই জানালেন যে ইতিমধ্যেই আজ কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা এবং সেই দিকে বিশেষভাবে নজর থাকবে আমাদের আপাতত আগামী আধ ঘন্টা। একদমই তাই সঞ্চারী, দেখো প্রথম মুখ্যমন্ত্রী একটি জনসভা করলেন বনগাঁতে এবং সেই বনগাঁতে তিনি চাঁদপাড়া পর্যন্ত, অর্থাৎ বনগাঁ থেকে ধরো 4 কিলোমিটার দূর পর্যন্ত তিনি একটা পদযাত্রাও করলেন এবং যেখানে প্রচুর পরিমাণে মতুয়া সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এরপরে কোথায় গেলেন? মালদাতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মালদার গাজলে তিনি সভা করলেন। এরপর তিনি গেলেন মুর্শিদাবাদের বহরমপুর থেকে তিনি চলে গেলেন কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন, জনসভা করলেন। আজ হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে। তুমি যদি ভৌগোলিক অবস্থান দেখো, তার মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাটা মুসলিম অধ্যুষিত একটা জায়গা, মালদার গাজলও ডেফিনেটলি তাই। আর অন্যদিকে যদি তুমি নদিয়া দেখো, তাহলে নদিয়ার কিন্তু একটা বড় অংশের ভোট যেটা হচ্ছে মতুয়া ভোট এবং এই এসআইআর আবহে সমস্ত জায়গাতেই কম বেশি মুখ্যমন্ত্রী এসআইআর এবং সেই সম্পর্কে নির্বাচন কমিশনের অবস্থান এবং সেখানে বিজেপির যে মনোপলি কাজ করছে সেই বিষয়টা কিন্তু তিনি তুলে আনবার চেষ্টা করলেন। তুমি যদি কোচবিহারের কথা বলো, কোচবিহারও একেবারে সীমান্তবর্তী এলাকার একটা শহর, সেখানেও তিনি কিন্তু এই দাবি করলেন যে কাউকে আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, ডিটেনশন ক্যাম্প হতে দেব না। আপনার ভোট, আপনি বাংলার মানুষ, বাংলায় ভোট দেবেন, অর্থাৎ আপনার ভোটাধিকারকে সুরক্ষিত করবার দায়িত্ব নিচ্ছে সরকার তথা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল। এই অবস্থান কিন্তু সঞ্চারী একেবারে স্পষ্ট হয়েছে প্রথম থেকে গত সভা পর্যন্ত। একেবারে দেবাশিস, আমরা সেই ছবি দেখতে পেয়েছি এবং ইতিমধ্যেই আজকে যে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরে যে সভা করবেন সেদিকেই খুব স্বাভাবিকভাবে নজর রয়েছে বাংলার। তার কারণ হচ্ছে যে আজকে কিন্তু এসআইআর এর শেষ দিন এবং এই শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত গুরুত্ব রাখছে এবং সেদিকেই নজর থাকছে যে আজকে কৃষ্ণনগরের এই সভা থেকে ঠিক কি বার্তা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। একটু আমরা কথা বলে নিই শুভজিতের সঙ্গে যে শুভজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে কৃষ্ণনগরে? আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ জনসভা, এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কেমন? সঞ্চারী, তোমাকে জানিয়ে রাখি যে আজকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগরে দুটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। একটি সরকারি অনুষ্ঠান এবং সেখান থেকে মূলত 20,000 কিলোমিটারের বেশি রাস্তার যে প্রকল্প বা পথশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। আর ঠিক তারই পাশে একেবারে গভর্নমেন্ট কলেজের যে মাঠ, সেই মাঠে একটি জনসভা রয়েছে এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। এর আগে দেবাশিস যেমনটা বলছিল যে একেবারে সর্বপ্রথম তিনি বনগাঁয় একটি সভা করেছেন এবং সেখান থেকে সরাসরি মালদা, কোচবিহার এবং মুর্শিদাবাদে সভা ইতিমধ্যে জনসভা মুখ্যমন্ত্রী তিনি সেরেছেন এবং তার পরবর্তী সভা কৃষ্ণনগর। ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে এই প্রতিটি জায়গায় সীমান্তবর্তী এলাকা এবং সেখানে কোথাও গিয়ে মতুয়া ভোট, আমরা বনগাঁর ক্ষেত্রে যদি দেখি সেখানে মতুয়া ভোটের একটি প্রভাব রয়েছে। আর ঠিক তারই উল্টো দিকে যদি কৃষ্ণনগর বা নদিয়ার ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু একটা বড় ভোট ব্যাংক মতুয়াদের রয়েছে এবং তাদের ভোট ব্যাংককে একদিকে সিকিউর করা এবং এসআইআর যে আবহ, ইতিমধ্যে এসআইআর আবহে বিভিন্ন মানুষ আমরা দেখেছি তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে যে তাদের নাম বাদ করতে পারে এবং কোথাও গিয়ে তাদের নাম বাদ করলে আগামী দিনে সিএ অথবা এনআরসি যদি হয় সেক্ষেত্রে তাদেরকে বিপদের মুখে পড়তে হতে পারে, তাদেরকে দেশ ছাড়তে হতে পারে, ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। এরকম একাধিক আশঙ্কার কথা আমরা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি এর আগে যে জনসভাগুলি রয়েছে সেখান থেকে স্পষ্ট করেছেন যে এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত নথি নির্বাচন কমিশনের তরফ থেকে চাওয়া হচ্ছে, সেই সমস্ত নথি একদিকে নির্বাচন কমিশন কাছে দেওয়া। যদি সেক্ষেত্রে কোনোভাবে কোনো ব্যক্তির যদি নথির ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার আগামী দিনে চালু করা এবং তার মাধ্যমে তাদের কাছে সঠিক নথি পৌঁছে দেওয়া। এবং শুধু তাই নয়, একই সঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করা এবং ভয়ভীতি থেকে যাতে সাধারণ মানুষ ভয়ভীতি না পান
সেই দিকেও কিন্তু আশ্বস্ত করার যে বিষয়, সেই বিষয়টি আমরা একেবারে বনগাঁ থেকে কোচবিহার বা কৃষ্ণনগরের ক্ষেত্রেও সেই বিষয়টি যেরকম একদিকে উঠে আসবে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম ভাবে আর্থিক সহযোগিতা বা আর্থিক কোথায় কোথায় অর্থ আটকে রয়েছে, এর আগে বাংলার বাড়ি বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বিপুল পরিমাণে অর্থ আটকে থাকা, সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। একদিকে যেরকম এসআইআর নিয়ে সোচ্চার হচ্ছেন শাসক দল তথা তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং আরো একাধিক ইস্যু যেগুলোকে সামনে রেখে এর আগের একাধিক জনসভা সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নতুন করে কি বার্তা দেওয়া হয়, এবং শুধু তাই না, একই সঙ্গে নদিয়া জেলার সাংগঠনিক পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে, এর আগে যে ফলাফল দিকে সাধারণত আমরা দেখেছি লোকসভা থেকে শুরু করে বিধানসভায় যে ফলাফল তৃণমূল কংগ্রেস করেছে বা যে নির্বাচনে যে ভোট তারা পেয়েছে, সেটাকে একদিকে বাড়ানো থেকে শুরু করে একাধিক লক্ষ্য বেঁধে দেওয়া এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে পথ প্রশস্ত করা। তার কারণ কোন পথে আগামী দিনে জেলা নেতৃত্ব হাঁটবেন, কোন কোন বিষয়গুলি জেলা নেতৃত্বের তরফে সাধারণ মানুষকে জানানো হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট কার্ড ইতিমধ্যে নবান্ন থেকে প্রকাশ করেছে, সেই রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে, এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা এবং জেলা নেতৃত্বকে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে পথ নির্দেশনা দেওয়া। এছাড়া কোন কোন বিষয়গুলি উঠে আসে এই জনসভা থেকে, সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে রাজনৈতিক মহল। একেবারে শুভজিৎ, ধন্যবাদ তোমাকে। একদমই তাই।